না বিয়ে হতে হতে বাপের কলার ধরে টানছিস? ওর ভাগের জমি আমি মাপিনি, দুদিন পর রেজিস্ট্রি হলে তো কোথায় যাব? ও কি ঘরটা মানে ওরা জগতা পাইছে, কাজগুলো করেনি গো, খারে দাঁড়ার ঘুমিয়ে আছে, দুদিন পরে খাবে নাকি? তার দুই ছেলে বিকাশ অধিকারী ও গজাচন্দ্র অধিকারীকে তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিল। ওই গো বৌমা, কটা বাজে? চাটা দিয়ে যাও। হ্যাঁ বাবা, দিচ্ছি। সর্বনাশ বৌমা, এ কি করলে তুমি? আমি কিছু সর্বনাশ করিনি বাবা, তোমার ছোট ছেলে কি সর্বনাশ করছে সেটা একবার দেখো। কি বলো বড় বৌমা? আরে ছোট কচি, আমি এ কি দেখছি? ঠিক দেখছো বাবা, আমি বিয়ে করে নিয়েছি। ঠিক করছো, দাঁড়াও আমি বরণডালাটা নিয়ে আসি। তাই গো, বেরিয়ে আসনি কেন? দেখো তোমার ভাই কি করছে। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? দেখো তোমার ভাই কি কাণ্ড করে লাগছে। আরে ভাই, তুই বিয়ে করে নিছু? হ্যাঁ দাদা, দুজন দুজনকে ভালোবাসতাম তাই বিয়ে করে নিয়েছি। আচ্ছা, যা করছো করছো, যাও গিনি বরণডালাটা নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। আয় আয় আয়। কি গো, জমিনকে যাবো তো? হ্যাঁ। বৌমা, ভাইকে একটু ডেকে দাও তো, কাজে যাবে। কি গো, উঠোনি কেন? দাদা কাজে যাবে, ডাকে রে। হ্যাঁ আমি যাবো নি, দাদাকে কাজে পাঠিয়ে দাও। ও কি ঘরটা মানে ওরা জগতা পাইছে, কাজগুলো করেনি গো, খারে দাঁড়ার ঘুমিয়ে আছে, দুদিন পরে খাবে নাকি? তোর খাবার ব্যবস্থা তুই কর, মোর খাবারের ব্যবস্থা আমি করে নেবো। হ্যাঁ হ্যাঁ, তুই তো বলবি রে, বাবা শুধু জমিটাকে ভাগ করে দিচ্ছে, রেস্টি তো করে দেয়নি, এই জন্য তোর বলে এত দেয়। ঠিক আছে, বকিস না, একবার মারতে যা, দুদিন পরে কি দেখো আমি দেখবো। হ্যাঁ, ভাত খাবো নি। আরে রাগ করে কোথায় পালিয়ে যাবে, ভাতটা তো খেয়ে যাও। তুই ভাত খেলো, তুই রোজ রোজ এরকম ঝামেলা ভাল লাগে। কি গো, দাদা তো ঠিক কথা বলে রে, মাঠে একটু যাও না। দাঁড়াও, ভেবে দেখি। বোকারে সকাল। अरे कोची ऐसा रिगे रिगे कहीं जा रू? এলো বাবা, ওষুধটা খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেল। বৌমা, ওষুধ তো আমি খাবো, কিন্তু বড় কোচি এত রিগে রিগে ঝোড়া কথা লিয়া কাই যা রে? আর বলনি বাবা, দু ভাই ঝগড়া করে বড়টা ওই মাঠে যা রে। কি বলো বৌমা, দুদিন না বিয়ে হতে হতেই দু ভাই ঠাই ঠাই লেগেছে। সব বাদ দাও বাবা, দু ভাই আছে মানে একটু একটু ঠাই ঠাই লেগেই থাকবে। अच्छा, এলো ওষুধটা খেলো। কতদিন জমিনটাকে আসেনি, জমিনে একদম ঘাস হয়ে পড়ে আছে রে, দিয়ে পরিষ্কার করতে হবে। oh no, ভাই তুই আসছু, জমিনে দেখ কত ঘাস আছে, একটু ঘাস মেরে দে। কি রে ভাই, জমিন মাপুরু কেন? ওর ভাগের জমিন আমি মাপিনি, দুদিন পর রেজিস্ট্রি হলে তো কোথায় যাব? আচ্ছা মাপ। oh no, কি হলো, মোর ভাগের হাত জমিন কেন কম? তোর হাত ছোট বলে
দেখ ভাই, মাপার কিছু একটা গন্ডগোল আছে, ওটা আমি পরে দেখে নিব। পরে না, যা করে আজকেই কর। ওই করে করে মো সব জিনিস গালে লিচু। হ্যাঁ রে, আমি তো কি লে লিছি রে? Oh no! আজকে জমি লে লিচু, কালকে অন্য কিছু লে লিবি নি, তার কোনো মানে আছে? ওটা লিয়ে বিচার হবে। তুমি আগে বলো, তুমি কেন দাদাকে বেশি জমি দেবো? মা বেটা বা, জমিন তো দূরের কথা, দুদিন না বিয়ে হতে হতে বাপের কলার ধরে টানছিস। আজকে তো শুধু কলার ধরছি, জমিনের এক সুচ মাটি যদি এদিক ওদিক হয়, ঘন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। বাহ ঠাকুর বাবা, Oh no! তুমি মানুষ না অন্য কিছু, অসুস্থ বাবার কলার ধরে কথা বলতিছ, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতিছ। ও চুপচাপ দাঁড়িয়ে দেখবেনি তো আর কি করবে? জমিনের খুঁটো দিয়ে এদিক ওদিক করে রাখছে, আর বলার মতন মুখ আছে নাকি? হ্যাঁ গো ঠাকুর যেটা বলতিছ এটা কি সত্যি? বাবা, আমি সত্যি বলছি, আমি কোনো করিনি গো। কি করে আমার ভাগে জমিটা বেশি হলো আমি জানি না। বাবা, আমি সত্যি বলছি। বলছি তুই কাঁদিস নি, উঠ, এই কাজটা আমারই। Oh shit! Oh shit! কি বলো বাবা, সত্যি? হ্যাঁ গো বৌমা, তাহলে ঘটনাটা শোনো। তোমার বাবাই আমাকে বলেছিল। হ্যাঁ গো বাবা, তুমি এরকম? না না, তোর বাবা ওরকম নয়। তাহলে শোন তুই, তোর বাবা আমাকে একদিন ডেকেছিল। আমি অত সব জানিনি। মোট ভাগে যত জমি আছে আজও রেজিস্ট্রি করে দিতে হবে। ও আচ্ছা, তোদেরকে যদি সব জমি দিয়ে দেয়, তোর বাবা খাবেটা কি, থাকবে কোথায়? আগে একটা ফসল আমার, তারপরে রেজিস্ট্রি হবে। এতে ফসলের কি আছে? দাদার কাছে এক সপ্তাহ হতে হবে, আমার কাছে এক সপ্তাহ হতে হবে। না না, বাবাকে ভাগ করতে হবে না। আমি ছোটবেলায় বাবাকে হারাইছি, আমি বাবার মর্মটা বুঝি। বাবা আমার কাছেই থাকবে। কেন রে মুখ পুরি, বাবা কি তোর একলা নাকি? বাবা আমাদের কাছেও থাকবে, তবে এক সপ্তাহের জন্য না। বাবা যতদিন চাইবে ততদিন থাকবে। কি কাঁদিয়েছিস? আগো বৌমা, পরে যখন অশান্তি লেগেছে আমি জমিন রেস্টি করে দেবো। কি বলছো তোদের? ঝামেলা যখন একবার লেগেছে, ওদেরকে জমি রেজিস্ট্রি করে দাও। আমি এক্ষুনি উকিল ডেকে নিয়ে আসছি। আর বড় করছি, তুই তোর বোনকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি বাবা। কি গো বাবা, কি হলো? তোমার সময় ডেকে কথা হলো কেন? কিছু না বোন, দু ভাই ঝগড়া করে জমি রেস্টি হবে, তাই জন্য তোমাকে ডেকে পাঠাইছে। ও তুই আসু, আমি যেখানে যেখানে সই করতে বলবো সেখানে সেখানে সই করবি। এখানে দাদা তুই এরকম কথা বলবি কেন? বলবো নি মানে? তোর বড় দাদা যা শুরু করছে। আরে ভাই, আমি কি করলাম? তুই জমিনের খুঁটা চালবি আর আমি বললাই তো? হ্যাঁ রে ভাই, তুই মোকে কেন দোষ দিচ্ছ? যা করছে বাবা তো করছে। তুই একদম কথা বলবি নি গো। বাবাকে শুধু তাই বলতে চাই, আপনারা ঝগড়াঝাটি করবেন। বাবার খাবার নিয়ে চিন্তা করতে হবে নি, মনটা সব ভাগ হয়ে আছে। আচ্ছা, তোরা সবাই ঝগড়া বন্ধ কর, আমি উকিল এসছি। আচ্ছা দাঁড়াও, আমার এমনি তো আপনার দুই ছেলেকে জমিন সমান ভাগে ভাগ করে দিতে চান, না কাউকে বেশি কাউকে কম দিতে চান? আমি দুই ছেলেকেই সমান ভাগে ভাগ করে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই শুনো, হরেন অধিকারী সজ্ঞানে স্ব ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে তার দুই ছেলে বিকাশ অধিকারী ও গজাচন্দ্র অধিকারীকে তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিল। সবাই রাজি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, মনে করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। এমন এমন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।